গরমে আমরা তো না কান্দে আমাদের দাও সারা ভাঙছে ভাঙছে। কয়েকদিন আগে থেকেই আমরা প্ল্যানিং করে রাখছিলাম আমরা রাতে বাইক রাইডিং করতে করতে মুন্সিগঞ্জ কলমা যাবো, ওইদিকে আমরা থাকবো, নিজেরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো আর ওই এলাকাটা ঘোরাঘুরি করবো। যেই ভাবনা সেই কাজ। তো আমরা 9 জন মিললাম মুন্সিগঞ্জ কলমা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই রওনা দেওয়ার প্রথম 10 মিনিটের ভিতরে আমাদের প্রথম ব্যাড বাস বা বেলনা শুরু হয়ে গেল। মানে একটা বাইকের তেল শেষ হয়ে গেছে আর ও ওই জায়গায় আটকে গেছে। এখন আমরা তেল নিয়ে যেতেছিলাম ওই বাইকটারে সচল করার জন্য। প্রথমত গ্রামীণ রাস্তা আর দ্বিতীয়ত রাত্র অনেক হয়ে গেছিল, রাত প্রায় 15-11টা বা 10:30টার মতো বাজে। এই কারণে রোডঘাট পুরাই ফাঁকা, লোকজন নাই বললেই চলে, গাড়ি ঘোড়া খুবই সীমিত। তো আমরা এই সুযোগটার পুরা কামে লাগাইলাম, মানে রাস্তাঘাট দখল করে যেতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, পুরা ফিলটা আমরা নিতেছিলাম, রাস্তার ফিল। কোনো রকমের কোনো যানবাহন ছিল না। তো আমরা সুন্দরভাবে বাইক গুল দিয়ে রাইডিং করে যেতেছিলাম আর গ্রামীণ রাস্তা ফিল নিতে নিতে সামনের দিকে আগাইতেছিলাম। আর বালিগাঁও বাজার আসার পরে আমরা আমাদের প্রথম ব্রেক নিলাম আর এইখান থেকে আমরা খাবার দাবার কালেকশন করতেছিলাম, যে রাতের খাবারটা আমরা এখান থেকে নিয়ে নিতেছি, ওইখানে গিয়ে আমরা এই খাবার দাবারগুলো খামো। তো এর ভিতরে আমরা পরোটা নিতেছিলাম, এই পরোটাই আমরা আবার শুধু কোনো ডাল ভাজি ছাড়াই শুধু পরোটা খেতেছিলাম। আর রাইডিং করতে করতে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইলাম। রাত প্রায় অনেক হয়ে গেছে। কি বাড়ি? পেদা বাড়ি। আর এইটা হলো আমাদের ট্যুরের দ্বিতীয় ব্যাডবাস বা দ্বিতীয় বেলনা। চাবি আনা হয় নাই দেখা এই রাত করে আমরা তালা ভাঙতেছিলাম। মানে চাবি আনা হয়েছে, 2টা রুমের চাবি আনা হয়েছে, কিন্তু মেন গেটের আর আরেকটা রুমের, যেই রুমের ভিতরে আসবার মানে তৈজসপত্র আর কি, রান্না বাড়া করার জন্য হাঁড়ি পাতিল বা ফ্রিজ ট্রিজ যা আছে, ওই রুমের চাবি আনা হয় নাই। এই কারণে আমরা রাত্রেবেলায় প্রায় 12টা বাজে ওই সময় আমরা তালা ভাঙতেছিলাম মেন গেটের। আর এটা হইলো একটা খালি বাড়ি, মানে এইখানে কেউ বসবাস করে না, ওই আসে বেড়ায় চলে যায়। তো আমরা আসছি, আমরা বেড়াবো, আমরা আবার চলে যাবো, বাড়ি আবার খালি হয়ে যাবো, এই আর কি। আর এই দিক দিয়ে রাত প্রায় মোটামুটি ভালোই হয়েছে। আজ থেকে কয়েকটা বেলনার কারণে একটু লেট হয়ে গেছে, এরপরে আবার তালা তুলা ভাঙা, মানে সবকিছু মিলে আমরা মোটামুটি দেরি করে ফেলাইছি। আর এই কারণে রাত প্রায় 12:30টা বাজে আর আমরা আমাদের বারবিকিউ করার জন্য আগুন টাগুন রেডি করে, মানে কয়লা টলা ধরাইয়া আমরা আমাদের বারবিকিউর যেই প্রসেস আছে ওইটা শুরু করে দিলাম। আর এই দিক দিয়ে আমাদের সবার পেটের ভিতরে ইন্দুর বিলাই আন্দোলন শুরু করে দিছে ক্ষুধার কারণে। আর এইদিকে যেন আমরা কিছু খামো ওইটার কোনো সুযোগ নেই। আমরা আছি একবারে পুরো গ্রামের ভিতরে, বলা যায় মুন্সিগঞ্জের শেষের অংশে, পদ্মার পাড়ের একবারে কাছাকাছি কলমা যে বাজার আছে ওইটার আশেপাশে। কিন্তু বাজার বন্ধ হয়ে গেছে আর অনেক আগেই, কারণ রাত অনেক। আর এই দিক দিয়ে পুরো গ্রামের ভিতরে কোন রকমের কোনো দোকানপাট কিছুই খোলা নাই, সবকিছুই অফ। গরমে আমরা তো না কান্দে আমাদের দাও সারা কি একটা পিস আইন না দেখ আমার দুজন আরে ভাই টান, আমি টানা লই লিয়া গরম ভাই খাই করে দিই ছোট ভাই খাবলা ভাই এই দুইটা উঠাই লাও, দাও। আর অবশেষে আমরা আমাদের খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমাদের পেটে যেহেতু ক্ষুধা ছিল, তো খাবার দাবার যেমন হয়েছে আমাদের কাছে ভালোই লাগছে, কিন্তু কিছু কিছু মাংসের পিস একটু কাঁচা ছিল, কিন্তু ওইটা আমরা খেয়ে ফেলাইছি। কিন্তু শেষে অনেকগুলা খাবার বাদ ছিল, যেহেতু আমরা লোকজন অনেক অল্প ছিলাম, খাবারের পরিমাণ অনেক বেশি ছিল। আর এদিক খাওয়া দাওয়া শেষ করছি আর রাত প্রায় 2টা বাজে আর আমাদের উপরে ভূত চাপছে। এখন আমরা বের হয়ে গেছি বাইক নিয়ে নদীর পার যাওয়ার জন্য। রাত প্রায় 2টা বাজে আর আমরা সবাই মিলে বের হয়ে গেছি নদীর পার যাইতেছি। মানে কি ভূতটাই না চাপছে, কিন্তু ভাল লাগছে। গ্রামীণ রাস্তা একবারে নীরব, সম্পূর্ণ নীরব, কোনো লোকজন কিচ্ছু না, আর গাড়ি ঘোড়া তো নাই গা। আমরা
একটা লোকও দেখি নাই সারা রাস্তায়। আমরা যে 5-7 মিনিট যাই বাইক রাইড করছি, কোনো রকমের কোনো লোকজনের দেখাই পাইনি। তো আমরাই তো যাইতেছিলাম, ভালোই লাগতেছিল, রাস্তাঘাট নীরব, আর আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স নিতেছি। তো এই আর কি, মানে সমবয়সী সবাই একসাথে থাকলে আর কি যা হয়, এই আড্ডা মাস্তি বা চিল যেটাই হোক, মানে কিছু নতুন এক্সপিরিয়েন্স। ওফ অস্থির তো। কিছু মিক্সি না বাড়ি ও ওই যে ব্রিজ একটা গ্যাংস্টার ছবি তুলে লোকের একটা ভিডিও দেখ খারাপ বাইকটা খারাপ করা তোর বাইকটা বাইক কর এই যেটা রুকো এই যেটা কপি দাঁড়াতে বাইকটা আই গো সুগরি গায় আবার লাভ নেই। আর এইদিকে সকাল হইতে দেরি, মুজাহিদ 7টার আগেই সবাই ডাকা শুরু করে দিছে, ওই ওট ওই ওট ওই ওট, ওড়স থাকে। ও যেন ঘুমাইলো কোন সময়, এত রাত করে যেন শুইলাম, মিনিমাম তো 11টা পর্যন্ত ঘুমাবো সবাই টার্গেট, কিন্তু ওই টার্গেট পুরো ভাঙচাল করে দিছে। ও সকালবেলা আমাদের সবাই উঠে ফেলাইছে, সেই সকাল 7টা বা 7:10-এর ভিতরে সবাই উঠে গেছি। তো উঠে আবার সবাই বাড়ির উঠানে আড্ডা দিতেছিলাম। আর এর ভিতরে রাতে তো বাড়ির আনাচে কানাচে যেতে পারি নাই, মোটামুটি একটা বাগান বাড়ি বলা যায়, আশেপাশের সব দিক দিয়ে মানে গাছপালা দিয়ে ভরা। আর এই বাগানের গাছ থেকে আমি একটা লেবু বেড়ে নিছি, এখন লেবুটা দিয়ে কি করবো, তো লেবু পানি বানাই নিলাম। আর এই লেবু পানিটা খাই, আর রাতে যেহেতু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছিলাম, এই খাওয়া দাওয়ার যে আবদ্ধ ভাবটা এটা কেটে গেছে, মানে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আর এরপরে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম নাস্তা করার জন্য। আমরা এদিকে নাস্তা করতে চলে গেছিলাম কলমা বাজার, কিন্তু রাতের খাবার দাবারের রেশ কাটে নাই, এই কারণে আমি একটা দই খেয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা শেষ করে আমরা আবার সবাই চলে গেলাম পদ্মা নদীর পাড় ঘোরাঘুরি করতে, আর ওইখানে একটু আড্ডা দেওয়ার জন্য। আর আমরা দুপুরের আয়োজন করার জন্য গরুর মাংসের প্রয়োজন, কিন্তু ওইখানে কলমাবাজারে গিয়ে আমরা গরুর মাংস পাই নাই। সকাল 9টার আগে কলমাবাজার গরুর মাংস বিক্রি করা শেষ, এই কারণে আমরা সবাই আবার যেতেছিলাম সেই 7-8 কিলো দূরে বালিগাঁও বাজারে বাজার করার জন্য, দুপুরের খাবার দাবারের যে আয়োজনের বাজার। আর আমরা যেহেতু ঘোরাঘুরি করতে গেছিলাম, আমাদের ঘোরাঘুরির কোনো কমতে ছিল না, মানে ওইভাবে না হোক এইভাবে, এইভাবে না হোক ওইভাবে, মানে একভাবে না একভাবে পুরো এলাকাটা আমরা ঘুরে ঘেরা দেখতেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনের যে বাজার, ওইটা আমরা প্রায় করে ফেলাইছিলাম। আর এর ভিতরেই বাজারে থাকা অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এর ভিতরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার যে মেনু, ওই মেনু চেঞ্জ হয়ে গেল। আমাদের প্রথম মেনু ছিল হইল গিয়া বিরিয়ানি করার, কিন্তু এত বৃষ্টি হওয়ার কারণে আমরা ওই বিরিয়ানির পরিবর্তে খিচুড়ির করার মানে সিদ্ধান্ত নিয়ে নিছি, যে খিচুড়ি রান্না করবো, তো খিচুড়ি খামো, বৃষ্টির দিন যেহেতু খিচুড়িটাই চলবো। আর যেই ভাবনা সেই কাজ, আমরা সবাই মিল্লা জিল্লা মানে রান্না করা শুরু করে দিলাম। এই আর কি, আমরা তো প্রফেশনাল রাঁধুনি না, মানে ইউটিউব দেখে আবার নিজেদের যে বুদ্ধি জ্ঞান আছে এইগুলা কাজে লাগাই রান্না বাড়া করলাম। তো সবাই মিলে রান্না বাড়া করলাম আর কি, কেউ মরিচ কাটলো, কেউ পেঁয়াজ কাটলো, কেউ শসা ছিললো, আর এই কেউ লাড়াচাড়া দিল, কেউ একটু হলুদ মরিচ দিল, এই আর কি। এভাবে আমরা রান্না বাড়া করলাম। আর রান্না বাড়া করে আমরা আমাদের খিচুড়ি রেডি করে ফেলাইছি। আর খিচুড়িটা মোটামুটি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, যেহেতু রান্না বাড়া মন দিয়া করছিলাম। সবাই তো আর মন দিয়ে রান্না বাড়া করে না, আমরা যেহেতু একবার রান্না বাড়া করছি তো মন দিয়ে রান্না বাড়া করছি। আর খাওয়া দাওয়া করতেছিলাম, আর এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, মানে টুকটাক করে বৃষ্টি পড়তেছে। একদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ, আর এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা ওই বৃষ্টি দেখা সাথে সাথে আবার গোসল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর আমরা ওই বৃষ্টিতে গোসল করলাম, প্লাস পুকুরেও গেছিলাম। পুকুরে গিয়ে অনেকক্ষণ গোসল করছি, তারপর আবার বাসায় এসে ফ্রেশ হইলাম। মোটর ছাইরা যেই পাইপ আছে, ওই পাইপের পানি দিয়া আমরা অনেক দুষ্টামানি ফাইজলামানি করে গোসল টোসল করতেছিলাম। এই আর কি, মানে সবাই একসাথে বা সমবয়সী সবাই একসাথে থাকলে যা হয় আর কি, এই মজা আনন্দ সবসময় অবিরাম মানে চলতে থাকে, মানে কোনো রকমের কোনো কমতি নাই, মানে একসাথে থাকা মানে আনন্দ, খুশি, হ্যাপিনেস।
আর অবশেষে আমরা পেদাবাড়িতে থাকার 14-15 ঘন্টার অনেকগুলা স্মৃতি নিয়ে পেদাবাড়িরে বিদায় জানাতেছিলাম। আর এটা আসলে পেদাবাড়ি হইব না, এটা হলো পেয়াদা বাড়ি, পেয়াদা। তো বাড়িটা খুবই সুন্দর ছিল, মানে একটা খোলামেলা পরিবেশের বাড়ি, নিরিবিলি, সবকিছু মিলে খুব ভালো লাগছিল এই বাসায় কাটানো মুহূর্তগুলা। শেষ বিকেলে সুন্দর সবুজে ঘেরা রাস্তায় আমরা সবাই একত্র হয়ে বাইক রাইডিং করতে করতে বাসার দিকে আগাইতেছিলাম। রৌদ্র না থাকায় বাতাস থাকার কারণে বাইক রাইডিংটা আরো বেশি মজা লাগতেছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি বাসায় পৌঁছাইছিলাম।